আমার একটা ভিডিও রোজার আগে আগে ছাড়া, শবে বরাত আর রোজার মাঝামাঝি হবে, আর না হয় শবে বরাতের আগে হবে। বেশি দিন হয়নি, হয়তো বা মাস দেড়েক হবে ভিডিওটার বয়স। তো ভিডিওটা হঠাৎ করে কালকের থেকে দেখতেছি কি এটা প্রচুর কমেন্টস আসতেছে, সবগুলোই বাজে কমেন্টস, কোনো ভালো কমেন্টস নেই। যে যারা ওই রোডটা চিনে তারা 2-4 জনে বাজে কমেন্ট, মানে ভালো কমেন্ট করছে। 1.9K রিয়াকশন পড়ছে এবং 141টা মন্তব্য পড়ছে, যার ভিতরে 141টার ভিতরে হয়তো বা 20টা কমেন্ট ভালো পাওয়া যাইতে পারে, আর তো সবগুলাই খারাপ কমেন্টস। এখন কথা হচ্ছে, আপনি যারা এই কমেন্টসগুলো করছে তাদের কাছে প্রশ্ন আমার, আপনি কি ওই রোডটা চেনেন? অনেকে কমেন্টস করছে কি যে ভাই তুই নিজেই তো উল্টা যাইতে আসিস। এদের এই জন্যই মানে খারাপ লাগা, যে ভাই তুই আমারে গালি দিবি, ঠিক আছে আমি ওখানে মুখের ভাষা খারাপ করছি অনেক, কারণ আমি ওখান থেকে প্রায় গাজীপুরা 27 থেকে নিয়ে জ্যাম ঠেলতে ঠেলতে মাঝখান থেকে যাচ্ছি। কিন্তু এই রোডটা হচ্ছে, ধরেন যদি এটা 4 লেন সড়ক হতো, মাঝখানে ডিভাইডার দেওয়া আছে, ইজিলি বোঝা যায় যে উল্টা আসছে আর এ মানে উল্টা মানে রাইটভাবে যাচ্ছে, ইজিলি বোঝা যায়। কিন্তু যখন এটা 6 লেন সড়ক হবে, ধরেন গাজীপুরের ওইগুলো তো এখন 6 লেন সড়ক, তো ওই 6 লেন সড়কের মাঝখানে যে 2টা লেন, যে রোডটা হচ্ছে বিআরটি লেন, বিআরটি বাসের জন্য, তো ওই বাসের জন্য যে রোডটা, ওই রোডটা আপাতত কিন্তু বন্ধ করে নাই। ভবিষ্যতে যদি ওই যে পরিকল্পনা নিয়ে বিআরটি লেন করা হয়েছে, ওই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে কিন্তু আপনাকে ওই রোড বন্ধ রাখতে হবে, সাধারণ গাড়ি ঢুকতে দেওয়া যাবে না, বা নাইও সাধারণ গাড়ি ঢুকতে দেবেও না। তো বিআরটি লেনের যেহেতু 2টা লেন মাঝখানের লেনের নিয়ম কি, যাবেও আসবে, মাঝখানের লেনটা 1/1 লেন হিসাবে ইউজ হয়। আপনারা জানি না, যারা মন্তব্য করছেন তারা আদৌ রোড সম্বন্ধে কতটুকু জানেন জানি না। আর 2 সাইডের যে লেন দুইটা, ওই দুইটা অনওয়ে রোড হিসাবে ব্যবহার হয়। কিছু কিছু সময় পুলিশ যখন দেখে যে অতিরিক্ত জ্যাম লেগে গেছে, বা ইফতারির আগের টাইমগুলা, আবার সকালবেলা, বিভিন্ন টাইম অনুযায়ী রোডের ইয়াগুলো চেঞ্জ হয়, বা গাড়ির গতিবিধি অনুযায়ী কোন দিক থেকে কিভাবে গাড়ি, কত গাড়ি আসতেছে, এইটার উপরেও ট্রাফিক পুলিশরা রোডটা অনেক সময় অনওয়ে করে দেয়। অনেক সময় সকালবেলা, বিশেষ করে অফিসিয়াল টাইমগুলোতে সবসময়ই রোডগুলা অনওয়ে চলে, যে শুধু ঢাকা থেকে গাজীপুরের দিক গাড়ি যেতে পারবে, গাজীপুর থেকে গাড়ি আসতে পারবে না, শুধু আসতে পারবে বিআরটির গাড়িটা, আর 2-4টা গাড়ি আসতে দেয়। বাইকগুলোর কোনো বিধিনিষেধ দেয় না কখনোই, কারণ রোড বন্ধ রাখলেও বাইকগুলো সবসময় যেতে দেয়। তো আমি যেই সময়টায় গেছি, গাজীপুরে 27 থেকে নিয়ে বড় বাড়ির যে এখন যে একটা ইউটার্ন, ছোটো একটা ইউটার্ন আছে, আগে তো বড় পরিসরে ছিল, এখন শুধু রিক্সা, ভ্যান আর হচ্ছে গিয়া বাইকগুলো ঘুরতে পারে, আর অন্য কোনো গাড়ি ঘোরার মতো সিস্টেম রাখে নাই। তো ওই জায়গা পর্যন্ত গেছি, গাজীপুরা 27 থেকে নিয়ে এত দূর জ্যাম ঠেলে গেছি আমি। কী কারণে গেছি শোনেন, ওইখানে কিছু গাড়ি, ওই যে লেনটা, ওখান থেকে তো গাড়ি স্লো হয়, যেহেতু ওখানে রিক্সা, ভ্যান, তারপর বাইকগুলো ঘুরতে দেয়, যে কারণে ওই জায়গায় গাড়ি স্লো, আর ওই জায়গায় পুরাটা জ্যাম হওয়ার কারণে আমি ঠেলতে গেছি বাইক। আমরা তো মাঝখানে হালকা একটু ফাঁকা পাই, ওই দিয়ে আস্তে আস্তে বেরোয় সামনে গেছি। ওইখানে আমার জ্যামের অভিযোগ ছিল যে এইখানের জ্যামটা শুধুমাত্র পুলিশের অবহেলার কারণে, আর ওই দিনকে কোনো পুলিশ ছিল না ওইখানে, অথচ ওইখানে পুলিশ ডিউটি করে, ওখানে ডিউটির অত পুলিশ আছে, 3জন না 4জন পাবলিক দাঁড়াইয়ে কোনো রকমের ম্যানেজ করার ট্রাই করতেছে। তো এই সাইডে কী করছে, এই সাইডের পাবলিক এক লেনেই রয়েছে, যেহেতু ওখানে একটা স্টেশন আছে, বাস স্টেশন আছে, তো ওই জন্য ওখানে যারা ছিল হেরা কিন্তু এক সাইডেই গেছে, যারা ঢাকার দিক থেকে গেছে এরা বাম লেন ধরেই গেছে। যারা গাজীপুর থেকে আসার কথা তারা তো 1/1 রোড পেয়েছে, ওখানে তো আর বাস স্টপেজ নাই, যে কারণে ওনারা কী করছে, 2 লেন নিয়ে আসছে, এটা তো পুরা একটা জ্যাম লেগে গেছে।
জ্যাম লেগে গেছে। আমি ঠেলতে 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 শেষ পর্যন্ত গেছি, যাই দেখি মাত্র 5-7টা গাড়ি একবারই উল্টো আসছে। তো আমি খারাপ ভাষায়, খুব খারাপ ভাষায় বকা দিচ্ছি। বকা দেওয়ার পরে আমি চলে গেছি। চলে যাওয়ার পর আমার সামনে কিন্তু গাড়ি যাচ্ছে, পুরো ভিডিও দেখলে বোঝা যাবে যে আমার সামনেও কিন্তু গাড়ি যাইতে আছে। আমি যে একা উল্টা, মানে ওখানে বলতেছে কি মানুষ আপনি নিজেই তো উল্টে যাচ্ছেন, যেহেতু ওদিক থেকে পুরোটা ব্লক করে আসছে গাড়ি, তার মানে আমি উল্টে যাচ্ছি। এখন এই যে বাজে মন্তব্যগুলো করেন, আমার মুখের ভাষা খারাপ করছে দেখে, যে আপনার মুখের ভাষা খারাপ, বহুত রকমের বাজে কমেন্ট। তো মুখের ভাষা খারাপ, আপনি যে আমার এই মন্তব্যগুলোর যে রিপিট করতেছেন, আপনি কি ভালোভাবে করতেছেন? আমি খারাপ ভাই, আমি খারাপ। এজন্য তো আমি ওখানে বলছি যে ভাই এমন পরিস্থিতিতে, আমার ভিডিওর ক্যাপশনেই লেখা ছিল যে ভাই এমন পরিস্থিতিতে আমার মুখের ভাষা ঠিক থাকে না। কারণ আপনি জ্যাম ঠেলেন না, আপনি যানজট ঠেলে যাননি ওখানে, আমি গেছি ওই রৌদ্রের ভিতরে। আমি 15-20 মিনিট বইসা, যেখানে আমার 15-20 মিনিটে গাজীপুর চলে যাওয়ার কথা, যেহেতু আমি মাঝখানের লেন ইউজ করছি, আমি অন্য কোথাও মাঝখানে নামবো না, ওই হিসাবে আমার গাজীপুর চলে যাওয়ার কথা, কিন্তু আমি যেতে পারলাম না। আমার 15-20 মিনিট ওইখানের 1-1.5 কিলোমিটার জায়গার মধ্যেই শেষ। আপনার বৈশা থেকে কমেন্ট করার মেজাজ আর আমি ওই 15-20 মিনিট রোদ্রের ভিতরে জ্যাম ঠেলার মেজাজ এক না ভাই। আপনার মুখের ভাষা ঠিক থাকে যদি এমন পরিস্থিতিতে পড়েন যেটা কৃত্রিম জ্যাম মানুষের তৈরি করা, আপনার মুখের ভাষা ঠিক থাকে? হয়তো বা আপনার মুখের ভাষা ঠিক থাকে, আমি জানি না আপনার থাকে কি না থাকে, তবে নিজে যেইটা পারবেন কি না নিজের কাছে নিজে প্রশ্ন করবেন যে এই কাজটা আমাকে দিয়ে হবে কি না, বা এমন পরিস্থিতিতে আমি কি করতাম বা আমি কি করি, নিজের কাছে প্রশ্ন করেন না। খারাপ মন্তব্য তো করাই যায়। আবার কেউ কেউ বলতেছে যে ভাই ল্যান্ড ক্রুজারটারে কিছু বললেন না কেন? ভাই ল্যান্ড ক্রুজারটা তো ঘুরবে, ও তো ইউটার্ন নেবে, এই জন্যই তো উল্টো আসছে। কারণ ও তো ইউটার্ন নিয়ে নিছে, কিন্তু যারা সোজা যাবে তারা কেন উল্টো আসবে? আবার একটা হেরিয়ার সামনে, এখন আমি গাড়ি পার পিস ধৈরা আমি বকা দেবো যে উল্টো আসছিস কেন? পুলিশ তো ওখানে চলে গেছে, ওখানে নেই, পুলিশের ডিউটি। কালকে একটা ভিডিও আমি করছি যে আমি একজন গাজীপুর মেট্রোপলিটনের কোনো এক ঊর্ধ্বতন কর্মকর্তা হবে, তো ওনার ভিআইপি সিগন্যাল পুরা রোড ফাঁকা করে ওনারে ঢাকা ঢুকতে দিচ্ছে, পুরা রোড ফাঁকা। বানি হচ্ছে মেল গেট থেকে যে নিচে নাইমা চেরাগালি যায়, ওই থেকে নিয়ে রাস্তা বন্ধ করে দিছে, অনয় করে দিছে, কারণ সে আসবে। এবং দেখলাম, আমি মাঝে মাঝে বলি না যে গাজীপুরের কলেজ গেট থেকে শুরু করে নিয়ে বাইপাস চৌরাস্তা পর্যন্ত কমপক্ষে 50 থেকে 60 জন পুলিশ ডিউটি করে, কিন্তু আপনি যখন যাবেন ভিআইপি সিগন্যাল ছাড়া সর্বোচ্চ আপনি 10 থেকে 12 জনের ডিউটি করতে দেখবেন, তাহলে আর পুলিশগুলো কোথায়? যেমন ওই দিনকেই ওই জায়গায় মানুষ ডিউটি করতেছিল, পাবলিক যানজটটা সারানোর চেষ্টা করতেছে, তাহলে পুলিশ কোথায়? আর বাজে মন্তব্য করলে করেন ভাই, আপনার ভালো লাগবে করতেছেন, সমস্যা। তবে আমি বলি যে এমন পরিস্থিতিতে আপনার মুখের ভাষাও ঠিক থাকে না। আপনি যে আমারে বললেন, আমি তো স্বীকারই করছি যে ভাই আমার এমন পরিস্থিতিতে আমার মুখের ভাষা ঠিক থাকে না। আপনার যদি থাকে নিজে প্রশ্ন করেন না, আগে নিজে একজন গাড়ি চালান, নিজে এই পরিস্থিতিগুলো ফেস করেন, তারপর এই পরিস্থিতির সম্মুখীন যখন হবেন তখন দেখা যাবে। আমি তো বাইক, তাই আমি 15 মিনিটে চলে গেছি। ওইখানে যেই প্রাইভেট কার ড্রাইভার বা যেই বাস ড্রাইভার, উনি তো আর 15 মিনিটে যেতে পারেনি, ওনার তো ডাবল টাইম লাগছে। কারণ অন বাই অন রোড, যেহেতু মাঝখান থেকে হালকা একটু ফাঁকা টাকা থাকে, বা বাইকাররা ফাঁকা বানাই নেয়, আমরা ফাঁকা বানাইটা নাই, আমরা কোনো রকমের সামনে চলে যাই। তো যেই লোকটা বাস বা যেই লোকটা প্রাইভেট কার, উনি তো আর যেতে পারে না, যারা ভদ্রভাবে রয়েছে।
যে কয়জন উল্টো আসছে ওই কয়জনেরই তো আমি বকা দিছি না। আপনার লাগলো কেন তো ভাই? তার মানে কি আপনি ওইটার সাপোর্ট করেন? আপনি কি এটার সাপোর্ট করেন যে একজন মানুষ উল্টো আসার কারণে 5-6 জন ড্রাইভার উল্টো আসার কারণে 500-600 গাড়ি আটকে রয়েছে, সেটাকে আপনি সাপোর্ট করেন? আর আমি যদি 2টা বকা গালি দেই তাহলে সেটা রং। ভালো বিচার করেন আপনারা। ধন্যবাদ আপনাদের ভাই। আপনাদের মতো মানুষই দরকার। আপনাদের মতো মানুষই দরকার যারা অনলাইনে শুধু ফেসবুকে স্ক্রল করবে আর কোথাও একটা বাজে মন্তব্য করা যায় সেটা খুঁজবে। আপনাদের মতো মানুষই দরকার। ভালো থাকবেন ভাই।